নমস্কার, গ্রেট ইন্ডিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি সূর্য। গত ৪৮ ঘন্টায় দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে যাওয়ার উপক্রম। একদিকে সীমান্তে ভারতীয় বীর জওয়ানদের হুঙ্কার, অন্যদিকে আফগানিস্তানের আকাশ জুড়ে পাক যুদ্ধ বিমানের গর্জন। পাকিস্তান কি তবে নিজের মৃত্যু পরায়ণায় নিজেই সই করল? কাশ্মীর থেকে লেজ গুটিয়ে পালিয়ে আফগানিস্তানের শিশুদের ওপর কেন হামলা চালালো পাক বায়ুসেনা? আজ আমরা এই ষড়যন্ত্রের মুখোশ খুলে দেব। শুরুটা হয়েছিল ১৯শে ফেব্রুয়ারি। পাকিস্তান ভেবেছিল অন্ধকারে জঙ্গিদের ভারতে ঠেলে দিয়ে একটা বড় নাশকতা ঘটাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে ভারতীয় সেনা। কুপওয়ারা সেক্টরে যখন পাক রেঞ্জার সিজ ফায়ার লঙ্ঘন করে গুলি চালানো শুরু করলো, তখন ভারত ১ ইঞ্চিও জমি ছাড়েনি। সূত্রের খবর, ভারতের তেজস ও রাফাল যুদ্ধ বিমানগুলো যখন সীমান্তের আকাশে চক্কর কাটতে শুরু করে, তখনই থরথর করে কাঁপতে থাকে ইসলামাবাদ। ভারত যে এবার সরাসরি এয়ার স্ট্রাইক করবে, সেই আতঙ্কেই পাকিস্তান ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে আফগানিস্তানের সফট টার্গেটকে বেছে নিয়েছে। একেই কি বীরত্ব বলে, নাকি পরাজয় লুকানোর এক জঘন্য চেষ্টা? ভারত সীমান্তে সুবিধা করতে না পেরে পাকিস্তান সোজা হামলা চালালো আফগানিস্তানের নানগারহার ও প্রাক্তিকা প্রদেশে। হামলায় ঝরে গেল ১৮টি তাজা প্রাণ, যার মধ্যে অধিকাংশই ছিল নিরপরাধ নারী ও শিশু। কিন্তু পাকিস্তান যা করেছে তার ফল কত ভয়ঙ্কর হতে পারে তার আভাস দিয়েছে তালিবান। আফগান প্রতিরক্ষা দপ্তর থেকে কড়া বার্তা এসেছে, ক্যালকুলেটেড রেসপন্স। এই দুটি শব্দই এখন পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এবার আর সীমান্তে যুদ্ধ নয়, বরং পাকিস্তানের লাহোর, করাচি ও ইসলামাবাদের ভিতরেই বড় সড়ো নাশকতার ছক কষছে তালিবান। পাকিস্তান কি তবে নিজের ঘরেই যুদ্ধের আগুন জ্বালিয়ে দিল? এই যুদ্ধের নেপথ্যে কি শুধু সীমান্ত বিবাদ, নাকি গদি বাঁচানোর লড়াই? প্রাক্তন পাক সেনা কর্মকর্তা আদিল রাজা আগেই সতর্ক করেছিলেন যে বর্তমান পাক সেনা প্রধান আসিম মুনির নিজের ক্ষমতা কুক্ষিগত করতে ফলস ফ্ল্যাগ অপারেশন চালাবেন। নিজেদের দেশের শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটিয়ে তার দোষ ভারত আর আফগানিস্তানের ওপর চাপিয়ে জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে ইসলামাবাদ। কিন্তু আইসিস যখন এই হামলার দায় নিল, তখন পাকিস্তানের সব মিথ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। নিজের দেশের নাগরিকদের রক্ত ঝরিয়ে পাকিস্তান আজ কোন পথে হাঁটছে? প্রশ্নটা আরো গভীর। ইউক্রেন, গাজা আর ইরানের পর এবার কি নজর দক্ষিণ এশিয়ার? আন্তর্জাতিক ডিপ স্টেট কি চাইছে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে নিজেদের অস্ত্রের বাজার আরো গরম করতে? পাকিস্তান কি আজ কেবল আমেরিকার হাতের পুতুল? একদিকে চীনের ঋণ, অন্যদিকে আমেরিকার নির্দেশ। এই দুয়ের চাপে পিষ্ট হয়ে পাকিস্তান কি ভারতকে উস্কানি দিয়ে নিজেদের শেষ রক্ষা করতে পারবে? আজ এই পর্যন্তই। এইরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।